বাজানো মহিলাটা যখন ওই নদীর পারে যায় কথা সত্য, তবে 40 হাত দূরে কবর রাইখা মহিলাটা যায়। হুজুর আমি কবরের পারে দিয়া যখন যাই, আমি ওযুটা করার জন্য নদীর মধ্যে হাতটা দিই, আমি হঠাৎ করে শুনতে পাই কবরের মধ্য থেকে কেমন জানি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আমি কবরের মধ্যে থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনার পরে আমি প্রত্যেক দিন আমার ঘরের মধ্যে নামাজ আদায় করি, কিন্তু এই দিন আমি আমার ঘরে নামাজ পড়ছি না, ওযুটা কইরা নদীর পাড়ের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করছি। নিয়তটা কইরা আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বারবার কান্দি, মাবুদ রে ও দয়াল আল্লাহ, এ কবরের মধ্যে কে জানি কান্দে, কাদের কান্নার আওয়াজ জানি শোনা যায়। ও বন্ধু আপনি তো বোঝেন না, এই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহতে কবরবাসীর কবর আযাবের কত স্মরণ করায়া দেয়। ওই নামাজটার নাম হলো ইস্তেখারার নামাজ। হুজুর ইস্তেখারার নামাজ আছে না? ইস্তেখারার নামাজটা পড়তে পারলে, নামাজটা পড়ে ইস্তেখারা করতে পারলে, চোখ বন্ধ করে আল্লাহ নবীরে স্মরণ করলে দুনিয়ার সব আপনি দেখতে পাইবেন। ও বন্ধুরে ইস্তেখারার নামাজটা পইরা আমি যখন আল্লাহর কাছে চোখটা বন্ধ করে চাইলাম, আল্লাহ কে জানি কান্দে। হুজুর এই কবরের ভেতরে, এই কবরস্থানের মধ্যে কত মানুষ দেখলাম, এই এলাকার অমুক এলাকার এতগুলা মানুষ কান্না করতেছে। আমি ওই এলাকার মধ্যে ওই দিন রাত্রবেলায় গমন করছি, যাইয়া দেখছি যে লোকটা কান্দে এ লোকের সন্তানও বাড়িতে ঘুমায়, এ লোকের স্ত্রীও ঘুমায়, এ লোকের পরিবারের মানুষ সবাই ঘুমায়। হুজুর আমার কাছে বড় মায়া লাগছে, এই জন্য আমি ডাক দিছি, তোরা ঘুমাইস না, তোরার মতো আত্মীয় স্বজনেরা কবরে ঘুমাইয়া দুনিয়া থেকে কবরে গেছে, এখন তারা কবরে শান্তিতে নাই। হুজুর বলেন না এটা কি আমার কোনো অন্যায় নেই? জাফর সাদিক মনে মনে কই এটা দিয়ে আমার থেকে বড় আল্লাহর ওলি। তাহলে বেডি মানুষ আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? এ আমার কাকুরা কান্দির মা মনে রাখো, আপনি আল্লাহর ওলি হইতে পারবেন 60টা দিক লক্ষ্য করলে। আপনি যদি আল্লাহর ওলি হইতে চান, আল্লাহ নবী পাইতে চান, আপনি যদি আল্লাহর বন্ধু হইতে চান, তাহলে আপনাকেও তো দুনিয়াতে সরল সঠিক পথে চলা লাগবে। ইমানি মরণ কেমন মরণ? আল্লাহর নবীর কাছে একটাবার আবদার করছেন নি নবীজি, আমার মরণ ইমানি মরণ হইবনি। যুবক ভাইয়েরা আপনি একবার চিন্তা করেন না, আপনার মরণটা ইমানি মরণ হইবনি। মুরব্বীরা চিন্তা করেন না, আপনার আমার মরণ ইমানি মরণ হইবনি। মদিনার নবী কই উম্মত ইমানি মরণটা বড় মজার মরণ। নবী কেমন মরণ? আমার নবী কয় আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখবা না। অনেক মানুষের সামনে আজরাইলের ভয়ঙ্কর চেহারা যখন দেখায়, মানুষ ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয়, হাত পায়ের রগগুলা ছিঁড়া যায়, ঘাড়ের সা রগগুলা ছিঁড়া যায়। উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা, কিন্তু যখন আল্লাহর বান্দা দুনিয়াতে আল্লাহর প্রশংসা করে মারা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানের মরণ দেয়। ইমানের মরণ হইল রহমতের 2টা ফেরেশতা তার কাছে ফাটাইয়া দেয়। একটা ফেরেশতা তার সামনে যখন দাঁড়ায়া যায়, ওই ফেরেশতা দাঁড়ানোর পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতা পাঠায়, একটা ফেরেশতা নাকের ডগাটার মধ্যে আইসা বসে, আরেকটা ফেরেশতা বান্দাটার একবারে সন্নিকটে আইসা বসে। ও নবী গো কি করে? বলে ছোট্ট বাচ্চারে ঘুম পাড়াইয়া দেয়। মা যেমন ভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া ছোট বাচ্চা যেমন ঘুমাইয়া যায়, ইমানদাররে ফেরেশতা এমনি ঘুম পাড়াইয়া দিব, ইমানদারও আরামের ঘুম ঘুমাইয়া যাইব। কিন্তু বন্ধু আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আল্লাহরে ডাক দিয়া কইব, আল্লাহ এই বান্দার রূহ তো কবজ করার সময় হইছে। আমার আল্লাহ কইব, আজরাইল ফেরেশতা রূহ কবজ করার সময় হইছে, যাও রূহ কবজ করো। আজরাইল আইসা আপনার আমার বুকটার ভিতরে হাত দিব। বুকটার ভিতরে যখন হাত দিব, আর বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডের কিতাব, আরে এই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো ওই কিতাবের মধ্যে 4র্থ খণ্ড 3য় খণ্ডের শেষ অংশের মধ্যে দেখলাম আমার নবীর রূহ মুবারক কেমনে আজরাইল কবজ করছে। আমার নবীজির রূহ মুবারক নেওয়ার জন্য যখন আজরাইল ফেরেশতা বুকের মধ্যে হাতটা রাখছে, আমার নবী এমন ভাবে একটা জিলকানি মারছে, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল ফেরেশতা, তোমার সামনে তো আজরাইল আমার রূহ কবজ করতে চায়। জিবরাইল এই ডাক শোনার পরে আমার আল্লাহর লামকান থেকে আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো ও দয়াল
নবী গো, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আপনি কেন চিল্লানি মারেন? আপনি কেন জিলকানি মারলেন? আমার নবী একটা ডাক দিয়া কয়, আল্লাহ, আজরাইল ফেরেশতা আমি নবীর বুকের ভিতরে যেমনে হাতরা দিছে রুহুটা নেওয়ার জন্য, আমি দয়াল নবী ওই হাতরার ধাক্কা সহ্য করতে পারলাম না। আমার আল্লাহ কয়, বন্ধু, আপনারা তো কষ্ট দিয়া রুহু নিবে না, এটা একমাত্র আপনার উম্মতের রুহুটা যে কষ্ট দিয়া নেওয়া হবে, আপনি নবীরে শুধু দেখানো হইল। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমি নবী তো উম্মতের পাগল, আমি নবী উম্মতের দিওয়ানা, আমি নবী উম্মতের জন্য বড় আশিক। আল্লাহ, আমার উম্মতের আজরাইল যদি এত কষ্ট দিয়া মরণ দেয়, আমার উম্মত এমন কষ্ট সহ্য করতে পারবে না। আল্লাহ কয়, বন্ধু নবী, উম্মত যদি সহ্য না করতে পারে তাহলে কি করব? আপনার উম্মতকে বলেন আপনার পথে চলতে, আপনি নবীর কথা শুনতে। আমার আল্লাহর নবী যখন এমন কথা বলল, আমার আল্লাহর নবী বড় খুশি হইয়া গেল। নবী আমার কয়, উম্মত রে, দুইটা জিনিস তোমাদের কাছে রাইখা যায়, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর সুন্নাহ। যারা মানবা তারা নাজাত পাইবা, যারা মানবা না তারা নাজাত পাইবা না। নবী গো, তাহলে আজরাইল রুহুটা কেমনে কবজ করব? আমার নবী কয়, আজরাইল যখন তোমার বুকটার ভিতরে হাত দিব, তুমি যদি কোরআন মানো, তুমি যদি হাদিস মানো, তুমি যদি আল্লাহ মানো, তুমি যদি নবী মানো, তুমি যদি আহলে বায়াত ফাক ফাঞ্জাতন মানো, আমার আল্লাহ পাকের নবী কয়, আজরাইল যখন তোমার বুকটা হাত দিব, তুমি তো কথা বলো তোমার মুখ দিয়া, কিন্তু আমার আল্লাহ তোমার বুকেরও একটা জবান খুইলা দিব, বুকের মধ্য থেকে আওয়াজ আসবো, আজরাইল বুকের ভিতরে কেন হাত দিলা? বলে রুহু নেওয়ার জন্য। পারবা না? বলে কেন? বলে এই বুকে কোরআনের ভালোবাসা, হাদিসের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা আছে। ওরে আহলে বায়াতের সম্মান যেজন বাইরে করে না, বলে না আহলে বায়াতের সম্মান যেজন বাইরে করে না, দুই জাহানে আল্লাহ নবী তারা পাইবে না, বলেন সেই জাহানে আল্লাহ নবী তারা পাইবে না। বলেন আহলে বায়াতের সম্মান, আহলে বায়াতের সম্মান যেই জন বাইরে করে না, দুই জাহানে আল্লাহ নবী বাইরে সেই জন পাবে না। আরে খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই দয়ালের ছবি গো। ওরে তাদের প্রেমে না পড়িলে, তাদের প্রেমে না পড়িলে আল্লাহ নবী পাইবা না। আহলে বায়াতের সম্মান যেই জন জানে না, সেই দুনিয়া রোজ হাসরে আল্লাহ নবী পাইবে না। কথা কোন ঠিক না বেঠিক? এবার বুকটা একটা ডাক দিয়া কইব, আজরাইল রুহু তো নিতে পারবা না। বলে কেন? বলে এই বুকের ভিতরে আল্লাহ নবী, কোরআন সুন্নাহ, আহলে বায়াতের প্রেম আছে। বুকটা যখন এই কথা বলবে, আজরাইল যাবে লামকানের খোদার কাছে, যায়া ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার কাছে আসলাম, রুহু নেওয়ানোর জন্য গেলাম, রুহু তো আর আসে না। ও আল্লাহ, আপনি তো প্রত্যেক বান্দার জন্য সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ লাগাইছেন আপনার আরশমু আল্লাহ। ওই গাছের একটা পাতা সুইটা ফললে, ওই গাছে যার পাতার মধ্যে যার নামটা যে পাতায় থাকে, ওই পাতা পুড়ে গেলে তার রুহুটা কবজ করা লাগে। ও আল্লাহ, আপনার বান্দার বুকে হাত দিলাম, রুহুটা তো নেওন যায় না। আমার আল্লাহ কইব, যাও না কপালটার মধ্যে হাতটা দিয়া দেখো না রুহুটা বাহির করা যায়নি। আজরাইল ফেরেশতা আসবো, আইসা এবার কপালটার ভিতরে হাত দিব। হাতটা দেওয়ার সাথে সাথেই এ কপাল কি আল্লাহ আল্লাহ রসুল রে স্মরণ কি কম করে না বেশি করে? কেমন বেশি? কয় সেজদার ভিতরে গেলে কয় সুবহান রাব্বিয়াল, জোরে কয় না সুবহান রাব্বিয়াল। সেজদার ভিতরে গেলে এটা পরে কপাল ডাক দিয়া কয়, বলে আজরাইল রুহু নিতে পারবা না। বলে কেন? বলে কপাল সব সময় আল্লাহর সেজদা দিছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ।
কপাল সব সময় সেজদা দিছে। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল যাবে। আল্লাহ কেমনে রূহ কবজ করতাম? আল্লাহ ইমানদারের কাছে ফেরেশতা পাঠাইব কয়না? একটা কি করব? ওই তো মাশাআল্লাহ, কি করব? এই যে একটা শ্রোতা হয়েছে, আপনারা কি চুপ করে বই রয়েছেন? এত টাকা খরচ করে মাহফিলের কোনো দাম নাই যদি ওয়াজ বাড়িতে না নিতে পারেন। একটা কি করব বলো, কি করব? কস না, ঘুম পাড়াই দিব। কন্যা কি করব? ফেরেশতা পাঠাইছে কয়টা? বাকি আছে কয়টা? আল্লাহ কইবা আজরাইল ফেরেশতা যাও যাও যাও, আমার আরেকজন প্রতিনিধি ওই বান্দার কাছে আছে। ওই ফেরেশতা যে নাকের আগায় বসবো, ওই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশকো আম্বরের আতর থাকবো, আতর। আজরাইল ফেরেশতা দাঁড়ায়া থাকবো আল্লাহর অনুমতির জন্য। তখন রূহ নিব। বলে আল্লাহ কিভাবে নিব? এবার ফেরেশতাটা নাকের ডগার মধ্যে একটু মেশকো আম্বরের আতর লাগিয়ে দিব। আতরের সুগানে বান্দার ঘুম ভাঙ্গা যাইব। আরেকটা হাতের মধ্যে জান্নাতি তুফা, জান্নাতি আপেল থাকবো। ওই আপেলটা বান্দাটার সামনে ধরব। ধরতে দেরি রে বাবারা। এবার বান্দাটা ঘুম থেকে চোখটা খুইলা ফেলবো। খোলার পরে দেখবো জান্নাতি আপেলের মধ্যে নবীর নাম লেখা, কালিমা তৈয়বা লেখা। ওই বান্দাটা চোখটা খুইলা লগে লগে পড়ব কালিমাই তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন এই কথা বলার পরে বান্দা কালিমা পড়ব, আজরাইল ফেরেশতা বান্দার জিহ্বার দিকে হাত দিব রুহটা মুখ দিয়া বাহির করার জন্য। কিন্তু রুহটা বাহির করব কেমনে? আমার আল্লাহ কয়, রে ফেরেশতা আজরাইল, তুমি তো রুহটা বাহির করতে পারবা না। কারণ এই মুখ দিয়া, এই জিহ্বা দিয়া বান্দা দিনে রাতে অনেকবার আল্লাহ নবীর জিকির করছে, দুরূদ শরীফ পড়ছে। এটা দিয়া কোনোদিন রুহ বাহির করা যাবে না। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব, একটা বাতাস যে মুখ দিয়া বাইর হইব, তুমি আজরাইল ফেরেশতা তার সামনে দাঁড়ানো থাকো। তার মুখ দিয়া হাওয়াটা বাইর হইলে এটার মাধ্যমে তোমাকে রুহটা দেওয়া হবে। আজরাইল দাঁড়ায়া থাকবো। আমরা মরার সময় যখন কলমা পড়মু, কালেমাটা পড়ার পরে আজরাইলের হাতের মধ্যে আপনার রুহু, আমার রুহু, সভাপতির রুহু, সেক্রেটারি, কেশিয়ার রুহু, সবাই রুহু নিয়ে যাইব। নেওয়ার পরে এবার আজরাইল ফেরেশতা রুহুটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে অনুমতি চাইব। মাবুদ, মাবুদ, রুহুটা তো হাতের মধ্যে নিলাম, এখন রুহুটার কাম কি আপনি মাবুদ বলেন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু নবী গো, ও বন্ধু আজরাইল ফেরেশতা, তোমরা একটা কথা মনে রাখো, তোমার কাম অন্য কোনো কিছু নয়, তুমি আবার রুহুটারে নিয়ে যাও। বলে আল্লাহ, রুহু তো আমার হাতের মধ্যে থাকে না। আমার আল্লাহ কইব, যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাতের মধ্য থেকে একটা স্বর্ণের পেয়ালা আর একটা রূপার পেয়ালা নিয়ে আসো। একটা স্বর্ণের পেয়ালা আর একটা রূপার পেয়ালাই না, সর্বপ্রথম রূপার পেয়ালার মধ্যে যখন রুহুটা রাখবো, আল্লাহ রূপার পেয়ালার মধ্যে রুহু তো থাকে না। এবার বলবো স্বর্ণের পেয়ালাতে নাও, দেখবো স্বর্ণের পেয়ালায় রুহু থাকে না। এবার আজরাইল আমার আল্লাহরে বলবো, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনি আল্লাহর কাছে জানতে চাই রুহুটা তো থাকে না, কি করব? আমার আল্লাহ কয়, যার রুহু আবার তার মাঝে ফিরিয়ে দাও, কারণ তুমি রুহু অংশ রাখতেই তো পারো না। না না, যেমনে সেমনে থাকবে, অসুবিধা নেই। যারা মাঝখানে মাঝখানে জায়গা আছে ওইখানে আইসা আইসা ঢুকে যান, কারণ যে যেখানে বসছে ঠান্ডা লাগে তো জায়গাটার গরম করছে বইয়া, এই জায়গাটার ভিতর থেকে লড়তে তার কাছে ভালো লাগতো না। এর লাগে আমি কই না যে লইয়া বইতো। আমরা যারা দাঁড়াইয়া শোনেন, দাঁড়াইয়া শোনেন, আমি কেউ রে বইতেও কই না, দাঁড়াইতেও কই না, যার যেমনে ভাল লাগে এমনি ওয়াজ শোনো, নাকি? ঠিক আছে, জোরে কই না, না ঠিক আছে তো আব্বু, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমি। মা বোন যারা আছেন আপনারা নিরালে যার যেমনে ভাল লাগে এমনি বই বই ওয়াজ শুনে, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। ইকুটে একটু কমায় দেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এবার যার রুহু আবার তার মাঝে ফিরে দেওয়া হবে, সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার মাঝে আমার মাঝে যদি রুহুটা ফিরে দেয়, আপনি কবরে জিন্দা না মরা? আল্লাহ কোরআনে কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ কয় না?
বুঝো না তার লাগে সুবহানাল্লাহ কোনা জোরে কও ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে চলে গেছে তোমরা তারারে মৃত বইলো না আল্লাহ তারা কি আল্লাহ কয় বাল আহিয়াউন তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন তোমরা জানো না জানবা কেমনে মুসলমান কারণ তারা তো তাদের নিজ নিজ জায়গার মধ্যে পড়ে আছেন আল্লাহ কয় তারা অতক্ষণ পর্যন্ত জিন্দা কিয়ামতের 1 সেকেন্ড আগে পর্যন্ত ওই বান্দাটা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া থাকবো ততক্ষণ মাথা উঠাবে না যতক্ষণ না আমি আল্লাহ তাদেরকে আদেশ করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বাদানো আমার আল্লাহ শুধু এই পুরস্কার দিবে না আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে রে ওই কবরের মধ্যে রাখার পরে আমি জানতে চাই আপনি দুনিয়াতে দামি খাটের মধ্যে ঘুমান দুনিয়াতে দামি বিছানার মধ্যে ঘুমান ওই কবরের মধ্যে কোনো বিছানা আসেনি নবী কয় থাকবে না কথা সত্য রে উম্মত কিন্তু ওই কবরের মধ্যে যখন তুমি যাইবা আমার আল্লাহর প্রশংসা করে যদি যাইতে পারো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে অন্ধকার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দিব উম্মত রে শুধু জান্নাতের বিছানা বিছাইতো না অন্ধকার কবরে যাওয়ার পরে আমার দয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার কবরে নূরের আলো জ্বালাইয়া দিব ফুলসে রাতটা চোখের ফলকে পার কইরা দিব আর তোমার ঠিকানা হইব জান্নাতের ভিতরে বাবারা আমরা ওই আল্লাহর সবাই প্রশংসা শুকরিয়া আদায় করব একটু জবান খুলে আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করেন আর পড়ে না ও জবিল্লাহি মিনাশ শাইতানি আমরার গুনাহগুলার কারণে তো আমরা আল্লাহ পাওয়া সম্ভব না আমরার গুনাহগুলার কারণে তো আমরা নবী পাওয়া সম্ভব না ও আল্লাহ আমরা এত গুনাহ করলাম আমরার গুনাহ ডেকে আপনি আল্লাহ মাফ করতেন না আমার আল্লাহকে অবশ্যই মাফ করবো আল্লাহ কেমনে আল্লাহ কয় লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে দূরে যাইও না আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ও আল্লাহ নিরাশ হব না কথা সত্য আপনার প্রথমতে থাকতাম কথা সত্য তাইলে আমরা যে গুনাহটি করলাম গুনাহটিকে আপনি মাফ করতেন না আল্লাহ কয় কলা না আমি অবশ্যই মাফ করতাম আল্লাহ কেমনে গুনাহটি মাফ করবেন আমার আল্লাহ কয় বান্দা তুমি শুধু দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর বেশি বেশি স্মরণ করবা আর আমি আল্লাহ তোমার জীবনের গুনাহটি মাফ কইরা দিমু হে আমার বাজান বন্ধুরা আপনারা যারা যারা মাহফিল শুনতেছেন পর্দার অন্তরালের মা বোনেরা যারা দেখতেছেন আপনাদের অনেকের মা নাই বাবা নাই অনেকে জীবনের গুনার লাগা কান্দেন আল্লাহর কাছে আল্লাহ পাক চাইলে আপনার গুনাহ আমার গুনাহ সবার গুনাহ মাফ কইরা দিতে পারে একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করবেন যেন আমার আল্লাহ আপনার আমার জীবনের গুনাহটি মাফ কইরা দেয় আপনারা বলেন আমরার জীবনে গুনাহ বাবা আছে না নাই গুনাহ নাই আসর আওয়াজ আসতে কেন গুনাহ নাই যাদের গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের গুনাহ নাই তাদের কাছে কোনো দাবি নাই গুনাহ যদি থাকে একটু জবান খুলে একটু আল্লাহ পাকের জিকির করবেন আর জোরে জোরে ডাক দেন আল্লাহ 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 সকলেরই সকলা ছেড়ে দয়া আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সকলেরই সকলা ছেড়ে দয়া আমার কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাই তোমার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাই সকলেরই সকলা ছেড়ে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে আমি একা রে মুর্শিদ আমার কেহ নাই এই জগতে আমি একা রে মুর্শিদ আমার কেহ নাই সারা জীবন রাগবানি তো
তোমার চরণ সেবায় সারা জীবন রাখবানি তোমার চরণ সেবায় সকলেরই সকল আছে রে দয়াল আমার কে নাই মাশাআল্লাহ আল্লাহ জবান না খুইলা আল্লাহ রে আল্লাহ আল্লাহ এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কে নাই এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কে নাই কলঙ্কের হার গলায় লইয়া একবার যদি পাঙ্গাই দয়াল কলঙ্কের হার গলায় লইয়া একবার যদি পাঙ্গাই সকলের সকল আছে রে দয়াল আমার কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও জীবন গুনাই গে গেল মাশাআল্লাহ আমি গোপনে কই রাপিরিতি এখন কান্দি বনে বনে দয়াল রে আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কে বাহানা জানে পিরিতি এখন বাসি নয়ন জলে দয়াল রে আমার অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নামে এত জালা মুর্শিদ নামে এত জালা কারে কইব যাইয়া গো অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ নামে এত জালা মুর্শিদ নামে এত জালা কারে কইব যাইয়া গো অন্তরেতে জলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 এই এলাকার মা বোনেরা আল্লাহ নবীর পাগল যারা গো মাশাআল্লাহ এই এলাকার ভাই বাবারা আল্লাহ নবীর পাগল যারা গো মাশাআল্লাহ আল্লাহ নবীর জিকির কইরা নে ও দুনিয়ার মানুষ আল্লাহ নবীর হাইকির কইরা নে মাশাআল্লাহ আল্লাহ 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 ও আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 বলো আল্লাহ সিলেটে শাহজালাল কাঙা শাহপুরানিয়া মনে কাঙা খরমপুরে কেল্লা সাঙা খরমপুরে কেল্লা সাঙা যার যার পীর মুর্শিদ কাঙা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? মহব্বতের আওয়াজে পড়েন আল্লাহ কি খুশি হয় না বেজার হয়? তাহলে একটা বার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার বাবা বাবারা বন্ধুরা, ডাইনে বামে যাব না। আমার আলোচনার ধারাবাহিকতা হলো এমন, অল্প আলোচনার মাধ্যমে অধিক পরিমাণ বোঝানোর চেষ্টা করি। আপনারা ধৈর্যের সাথে বসবেন, কারণ মাহফিলের মধ্যে যে তাবারুক রানছে, চাউলের থেকে গোস্ত বেশি মোটামুটি দেখলাম, এখনো হাতে গ্রান আছে, বা তো খাওয়াইছে,
একটু ঘুমাইছি, ভাত খানার পরে ওঠার পরে কইছি ফ্যাটের খিদা লাগছে, বিরিয়ানিও খাওয়াইছে। আবার ওটি কিতা সন্দেশ, ও কিতা ডুবা ফিটা না কিতা, আমরা কুমিল্লার বাসা তো ওটারও তেলর ফিটা কয়। ও ডুবা ফিটা, তেলর ফিটা, কিতা সন্দেশ একলাও না কিতা। আল্লাহ কবুল করো, আমিন খন। মাঝখানে যেটা ছিল এটা আপনার আজকের মাহফিলের তাবারুক, খুব মজা করে বানাইছে মোটামুটি, দেখলেন নাকি? মোটামুটি না, ভালোই মজা, চাউলও চিকন চিকন, খাইতে ভাল লাগবো। আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ, ও তো আসতে আমিন নি, আর দূরে আমিন, আর দূরে আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ডাইনে বামে যাব না, সরাসরি আমি আমার আলোচনার ধারাবাহিকতার মধ্যে যাই। আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আপনারা বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ যত আদেশ করলেন কোন আদেশ মিছা আসেনি? একটু ট্রেভেলটা কমাই দেন, ট্রেভেল স্পিকারটা সাউন্ডটা ধরে রাখে যে কোন করে যে এটা কমাই দেন, সাউন্ড সুন্দর আছে। নাম কিটা? মেঘনা মাইক। আল্লাহ তোমার ফদ্দা মেঘনার লগে বানাক। আমিন জোরে কন, আর জোরে কয় না আমিন। আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে কোনো মিছা, জোরে কয় না মিছা। আল্লাহ কোরআনে কয় ওয়াল্লা জিনা, জোরে কোন আল্লাহ কি কয়? ওয়াল্লা, ওয়াল্লা। এবং যাহারা ইউজুনা, বলেন ইউজুনা, কষ্ট দেয়, আল মুমিনুনা ওয়াল মুমিনাত, মনে যে মুক্ত ফরাইতেছি, ভাল লাগতেছে, মারহাবা কোন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, ইমানদার বান্দা এবং বান্দিকে, কারে 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 কারে? আল্লাহ কয় ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউজুনা, কষ্ট দেয়, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ইমানদার বান্দা এবং বান্দিদেরকে, বিগয়রি মাকতাসাবু, কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলা তাদের নিজের মাথার মধ্যে নেয়। বুঝেন, আল্লাহ বলেছেন কেউ যদি কোনো অন্যায় ছাড়া কোনো ইমানদার বান্দা অথবা বান্দিকে, বান্দা হলাম আমরা পুরুষেরা, বান্দি হলো মহিলারা, মারহাবা কন্যা। এই মাদ্রাসার ছাত্র না তোমরা? কথা বলা যাবে না, দুষ্টামি করা যাবে না, নিরাল বসে থাকতে হবে। বসার আদব কয় প্রকার মনে আছে? দুই হাঁটু ফেলিয়া নামাজের সময় ঠিক এমনি বসো, কোনো আওয়াজ নাই, একবারে নিরাল। বিরিয়ানি ফুটলা এটি বড় সাইজে দিয়ে ফোলা মেনে দিবেন, ঠিক আছে তো? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার ভাইয়েরা, বাবারা, তাহলে ইমানদার বান্দা বান্দিদেরকে যারা কোনো অন্যায় ছাড়া কষ্ট দেয়, আমার আল্লাহ কয় তারা পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নেয়। আপনারা বলেন, কোনো অন্যায় ছাড়া কোনো ইমানদার বান্দা বান্দিদেরকে কষ্ট দেওয়া যাবে? যদিও অন্যায় করে কষ্ট দেওয়া যাবে না, সমাধান করা লাগবে। কথা কন্যা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীও তেমন ইনসাফ দাতা নবী ছিলেন, কারণ আমার আল্লাহ আমার নবীরে ইনসাফ প্রতিষ্ঠা করবার লাগা দুনিয়াতে ফাটাইছে। জোরে কন্যা ঠিক না ঠিক? আমার নবীর এক এক কইরা স্ত্রীর সংখ্যা কয়টা ছিল? নবীর বউ কয়টা ছিল? হায় 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 হায়, ইসলাম কই গেছে? নবীর বউ কয়টা ছিল তোমরা জানো না? মোবাইলের ভিতরে থেকে গুগল শরীফ খুলবা, খুলে সুন্দর করে লিখবা। মাঝে মাঝে এইসব প্রশ্ন আপনার ভিতরে জাগে না যে নবীজি জীবনে কেমনে বিয়ে করছে বা কয়টা বিয়ে করছে, সুন্দর করে লিখে লেবা যে নবীজির স্ত্রীর সংখ্যা কত, সুন্দর করে স্ত্রীদের সংখ্যা কত, দেখবা সুন্দর করে তোমার এগুলো গুগলের ভিতরে একবার সবগুলো চলে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ, তার জন্যই দিস তোরা ইজ্জত আনসার করে দিস। আল্লাহ আমরা বোঝার তৌফিক দেখ, জোরে কোন আমিন।